আসসালামু আলাইকুম সবাইকে ব্রাজার সেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাই একটু জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। সো আজকে আমাদের টপিক, আমরা যেটা নিয়ে কথা বলবো, তোমাদের যে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা হলো এই বছর 2021-22, এখানে অনেকগুলো কোশ্চেন ছিল যেগুলো নিয়ে এখনও বর্তমানে যেহেতু রেজাল্ট হয় নাই, ইনশাল্লাহ কালকে দুপুরে একটাই এটা হলো মানে মোটামুটি রেজাল্ট শিওর কনফার্ম দিয়ে দিবে। যদিও আজকে একটা হলো নাটকীয়তা হয়েছে যে রেজাল্ট আসলে হবে কি হবে না, তোমাদের আসলে এরকম টেনশনে রাখার আসলে কোনো মানে খুঁজে পাই না আমি। যাই হোক, বাট যদিও হয়তো বা প্রবলেম ছিল, হয়তো বা রেজাল্ট সব কিছু নিয়ে হলো তারা বলছে যে কোনো অসঙ্গতি আছে কিনা এটা দেখার জন্য এটা তারা লেট করছে। সো ইনশাল্লাহ অফিসিয়ালভাবে তারা নোটিশ দিয়ে দিয়েছে যে কালকে দুপুর একটাই প্রেস ব্রিফিং করে ইনশাল্লাহ রেজাল্ট পাবলিশ করে দেবে। সো এর পর্যন্ত তোমরা হলো ইনশাল্লাহ তুমি মনে করো এটা তুমি পজিটিভলি ভাবো, আমি এটা পজিটিভলি ভাবি যে তোমাকে দোয়া করার জন্য আল্লাহ আরেকটু সময় দিয়েছে। সো তুমি একটু দোয়া করতেই পারো, অসম্ভব বলে কোনো জিনিসই নাই, পৃথিবীতে সব কিছুই সম্ভব, আল্লাহ চাইলেই তুমি দোয়ার দ্বারা পরিবর্তন করতে পারো। ঠিক আছে, সো আমরা একটু কথা বলবো যে কী কী কনফিউশন কোশ্চেনগুলো ছিল। আমরা কেন বলি যে সবসময় ডিজিএইচএস যে, ঠিক আছে, ডাইরেক্টর জেনারেল হেলথ সার্ভিস যেটা আছে আমাদের, যার আন্ডারে পরীক্ষাটা হয়, এখানে আমরা বলি যে তোমরা মানে তোমাদের প্রশ্নগুলো +-5 ধরতে পারো। কেন ধরতে পারো বল, বিভিন্ন কারণ থাকে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নে দেখা যাইতেছে একাধিক আনসার আছে, একাধিক প্রশ্ন আছে, একাধিক মান আছে, বা হলো একাধিক জায়গায় একাধিক রেফারেন্স আছে। সো এই ব্যাপারগুলো কি কি কাজ করার লাগে আসলে, কি কি প্রয়োজন, যদিও তোমার হলো হয়তো বা হলো এখন আপাতত তোমার মনে হচ্ছে এটা আমি দেখে কি করবো, বাট এটা তোমার যদি ভবিষ্যতে ইনশাল্লাহ সবার তো মেডিকেলে চান্স হবে না, বা যার মেডিকেলে চান্স হবে না, সামনে যে এফএমসি পরীক্ষা আছে প্লাস ডেন্টাল পরীক্ষা আছে, আসলে এই সব জায়গায় এগুলো কি করা উচিত, এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলতে আসছি। সো প্রশ্নগুলো দেখো, কেন এগুলো হয়েছে, বা আমার ব্যাখ্যাগুলো দেখো। বাট আমারটাই আনসার হবে আমি এটা বলতেছি না, বাট আমি তারপরে ম্যাক্সিমাম বলতে পারি। আমি যে তোমার ব্যাখ্যাগুলো দেবো, তোমার যদি পছন্দ হয় তারপরে তুমি বিশ্বাস করতে পারো যে হ্যাঁ এগুলোই হওয়া উচিত। ওকে, সো একটু জয়েন হয়ে যাও সবাই, আমরা শুরু করি ইনশাল্লাহ। দেখো, আমরা যদি কোশ্চেনের কথা বলি, তোমাদের একটা প্রশ্ন আসছিল কোনটা অধিক সমযোজী। তোমাদের মনে এখন অনেক কোশ্চেন যে অধিক সমযোজীর ক্ষেত্রে দুইটা অপশন নিয়ে কথা বলবো, বাকি অপশনগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। এটা হলো ALCL3 না ভাই FeCl3। এটা অনেকে ভাবতে পারো যে ভাই এটা তো আমি জানি FeCl3, বাট কেন এটা হলো এই ব্যাখ্যাটা একটু বলার জন্য আমি আসলে এই প্রশ্নটা বললাম। যদি অনেকের মত আছে এখনো পর্যন্ত যে ভাই এটা ALCL3 কেন না, কেন হবে না। দেখো, আমরা জানি এটা হলো ফাজানের নীতি। ঠিক আছে, আমি সবসময় বলি ফাজানের নীতি, ঠিক আছে, ফাজানের নীতি হলো একটা নেগেটিভ জিনিস। কেন? কারণ এটা সমযোজী বৈশিষ্ট্য দেয়। আমরা সবসময় জানি আয়নিক বৈশিষ্ট্য সবসময় পজিটিভ, আর ফাজানের নীতি যেহেতু হলো সমযোজী বৈশিষ্ট্যের সাথে মানে যে যত ফাজানের নীতি মানবে সে তত বেশি সমযোজী। এই জন্য ফাজানের নীতি আপাতত নেগেটিভ হিসেবে চিন্তা করবো। তো একজন মানুষ কখন নেগেটিভ হয়, ঠিক আছে, যে একজন মানুষের কি মানে পজিটিভ মান অর্থাৎ ক্যাটায়ন যদি কি হয় ছোট হয়, মানে যেগুলো কি ধনাত্মক মানটা যদি কার ছোট হয়, অর্থাৎ তার কি ঋণাত্মক মানটা তার যদি বড় হয়, অর্থাৎ অ্যানায়নটা যদি বড় হয়, ঠিক আছে, আরেকটা জানি হলো চার্জ যদি বেশি হয়। ঠিক আছে, আর এই মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, দেখো মেডিকেলে একটু ট্রিকি কোশ্চেন আসে, এই তিনটা দ্বারা আসলে এই দুইটার ব্যাখ্যা খুব ভালো মতো করা যায় না। ঠিক আছে, 4 নাম্বার যে অপশনটা লিখবো আমি, এই অপশনটা দ্বারাই এই অপশনটাকে কি করা যায়, এই প্রশ্নটাকে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ মেডিকেলে যে স্যার প্রশ্ন করছে উনি আসলে এই তিনটা অপশনকে কি করছে, অমিট করে এই 4 নাম্বার অপশনটার উপরে কি করছে, আনসারটা দিছে। অর্থাৎ আমরা জানি যে যার কাছে ডি ব্লক মৌল থাকে, যার কাছে ডি ব্লক মৌল আছে, ঠিক আছে, যার কাছে ডি ব্লক মৌল আছে, ওই ডি ব্লক মৌল যে মৌলটা থাকে ওইটা বেশি অধিক সমযোজিত হয়। দেখো, আমরা জানি অ্যালুমিনিয়ামের কোনো ডি ব্লক মৌল নাই, কিন্তু আয়রনের ক্ষেত্রে কি আছে, ডি ব্লক মৌল আছে। অর্থাৎ এই তিনটা শর্তের সাথে, যদিও এই ব্যাপারটা খুবই কাছাকাছি, যে তিনটা শর্ত অনুসারে দুইটাই আনসার হওয়া উচিত, বাট যখনই আমার ডি ব্লকের কথা চলে আসছে তখন কিন্তু আর ALCL3টা কি করে, খাটে না। অর্থাৎ আমার তখন 100% আনসার কি হবে, FeCl3 হবে। আই থিঙ্ক বুঝতে পারছো এটা। অর্থাৎ তাহলে এইসব ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি হতে হবে, আর একটু কনসেপ্টুয়াল হতে হবে, যে হ্যাঁ আমার কনসেপ্ট কি আছে। আমি অবশ্যই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অপশনের মধ্যে থেমে যাবো না, আমি অবশ্যই 4 নাম্বার অপশন পর্যন্ত দেখবো। দেখো বইয়ের লাস্টের 4 নাম্বার যে 3 নাম্বার যে পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট তো একসাথেই থাকে। ঠিক আছে, আমরা জানি হলো কি ফাজানের নীতি 1 নম্বর পয়েন্ট হলো কি চার্জের ক্ষেত্রে, 2 নম্বর পয়েন্ট হলো ক্যাটায়ন আয়নের আকারের ক্ষেত্রে, আর 3 নম্বর পয়েন্টে কিন্তু হলো কি এই যে ডি ব্লক মৌলের এই যে পয়েন্টটা। তাহলে অবশ্যই তোমাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পর্যন্ত কি করতে হবে, ঘাটতে হবে, হ্যাঁ, যে কোনটা দ্বারা আমার আনসার সবচেয়ে বেশি পারফেক্ট হয়। সো এই অনুসারে আমার আনসার কি, FeCl3। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পারছো। আচ্ছা, তারপরে চলে আসো, তাহলে ভবিষ্যতে যখন প্রশ্ন আনসার করবা তখন তোমাকে এগুলো খেয়াল রেখে অবশ্যই আনসার করতে হবে। কেমিস্ট্রি থেকে আরেকটা কোশ্চেন আসছিল, ঠিক আছে, ভূগর্ভে পানির উৎস কি। সো ভূগর্ভে না তো, দেখো এখানে প্রশ্নটা আমি একটু দেখতেছি, দেখে আমি তোমাদের যে প্রশ্নটা ছিল, আচ্ছা, মিঠা পানির সর্ববৃহৎ উৎস কি। তোমাদের যে প্রশ্নটা ছিল মিঠা পানির
সর্ববৃহৎ উৎস কি? ঠিক আছে, দেখো এখানে মজার জিনিস যেটা হলো যে তোমরা অনেকে হলো ভাবতে পারো যে এখানে কি চাইছে আসলে। দেখো এখানে কথাটা হলো উৎস আছে। মনে রাখবা মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে অবশ্যই একদম যেটা চাইছে সেটার দিকে তাকাইতে হবে। ঠিক আছে, দেখো এখানে উৎসের কথা বলছে, সঞ্চিতর কথা বলে নাই কিন্তু। এবং এই প্রশ্নটা তোমরা যারা হাজারি স্যারের বই পড়ছো তাদের কমন পাওয়ার কথা না। ঠিক আছে, এই প্রশ্নটা কবির স্যার বা রবিউল স্যারের যে বইটা আছে ওইখান থেকে আসছে। ঠিক আছে, এবং কবির স্যার বা রবিউল স্যারের বই সুন্দর করে বলা আছে, যখন উৎসের কথা বলা আছে তখন কিন্তু হলো কি তোমার আনসার হবে উত্তর মেরুর বরফ। ঠিক আছে, যখন উৎসের কথা বলবে তখন তোমার আনসার কি হবে? অবশ্যই কি হবে? উত্তর মেরুর বরফ হবে। কারণ উৎস যখন বলে মানে কোন জায়গা থেকে আমি পাচ্ছি। বা তোমাকে যদি বলা হয়তো যে কোন জায়গায় মিঠা পানি সঞ্চিত, যে কোন জায়গায় সবচেয়ে বেশি আছে, যদি এই মিঠা পানি কি বলতো সঞ্চিতের ক্ষেত্রে বলতো, তখন কিন্তু হয়তো ভূগর্ভস্থ পানি। আমি বুঝাতে পারছি কিনা? কারণ ভূগর্ভস্থ পানির ক্ষেত্রে 74% পর্যন্ত কি থাকে? পানি সঞ্চিত থাকে। অর্থাৎ তাহলে দেখো উৎস বলে দিয়েছি বলেই তোমার আনসার কি হয়ে গেছে? উত্তর মেরুর বরফ হয়ে গেছে। কারণ আমরা যে উত্তর মেরুর বরফগুলাই কি হয়? গলিত হয়ে আমাদের পানি মানে পানির যে প্রধান উৎস, এই প্রধান উৎসটা উত্তর মেরুর বরফগুলাই থাকে আমার। কিন্তু আবার পানি কোন জায়গায় সবচেয়ে বেশি সঞ্চিত থাকে এই অঞ্চলটা অবশ্যই কি হবে? তখন ভূগর্ভস্থ পানি হয়ে যাবে। কারণ আমরা যে ভূগর্ভস্থ পানির ক্ষেত্রে 74% পানি কি থাকে? সঞ্চিত থাকে। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। তাহলে দেখো যে আমরা এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে তোমার কাছে অনেকেই মনের কাছে মনে হইতেছে যে কেন ভূগর্ভস্থ পানি আমার আনসার হবে না। ঠিক আছে, খ নম্বর অপশনে ছিল, ক নম্বর অপশনে তারা উত্তর মেরুর বরফ দিয়েছিল, খ নম্বর অপশনে ভূগর্ভস্থ পানি দিয়েছিল। এবং তোমাদের মাঝখানে অনেকেরই কনফিউশন ছিল এরকম, এবং অনেকে ভাবতেই হয় যে ভূগর্ভস্থ পানি এটা একটা সঠিক আনসার। কারণ দেখছো যে রবিউল স্যারের বইয়ে কি আছে বলা আছে, ভূগর্ভস্থ পানি সবচেয়ে বেশি সঞ্চিত থাকে। বাট ওইখানে কথাটা সঞ্চিত আছে। ঠিক আছে, বাট আমি যে প্রশ্নটা তোমাদের মেডিকেল আসছে সেই প্রশ্নটা কি আসছে? উৎস আছে। এবং উৎস যখনই আসছে তখন আনসার আমার কি হয়ে যাবে? উত্তর মেরুর বরফ হয়ে যাবে। আই থিঙ্ক বুঝাইতে পারছি। ঠিক আছে, আচ্ছা এই দুইটাই মোটামুটি ঝামেলার প্রশ্ন ছিল কেমিস্ট্রি থেকে। আর বাকি যে প্রশ্নগুলো ছিল তোমাদের আরেকটা কমন প্রশ্ন, ঠিক আছে, কারো প্রশ্নে নাকি অনুবন্ধী ক্ষারকের এই প্রশ্নটা ছিল না। ঠিক আছে, অনুবন্ধী ক্ষারকের যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা ছিল না। ঠিক আছে, অনেকের প্রশ্নে দেখো এটা নিয়ে আমি একটু কথা বলি। ঠিক আছে, বা অনেকে বলতেছিলা যে ভাইয়া যে আমার প্রশ্নে অ্যাপোগেমি অপশনটা ছিল না, নিষেক ছাড়া যে ভ্রূণ হয় এই অ্যাপোগেমি অপশনটা ছিল না, এটার পরিবর্তে পোরোগেমি অপশনটা ছিল। ঠিক আছে, এটা কমপ্লেন পাইছে অনেকের কাছে। অনেকে কমপ্লেন করতেছো যে ভাইয়া আমার কাছে আসছিল যে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, আমার অপশনে সবচেয়ে বেশি ছিল। বাট বাসায় আসার পরে যত ভাইয়া আপনারা সলিউশন দিচ্ছেন সবাই বলতেছেন সবচেয়ে কম যদি বলে তাহলে আনসার আমার হলো কি বেগুনি, বাট আমি বেশি দেখে আমি তাকায় আসছি হলো লাল। ভাই এগুলো আসলে কি অ্যাকচুয়ালি? দেখো এটা নিয়ে আমি একটু কথা বলি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ঠিক আছে, মনে রাখবা মেডিকেল ভর্তি পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, মেডিকেল ভর্তি পরীক্ষায় স্যাররা প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রত্যেকটা ওয়েমার দিয়ে দেয়, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রত্যেকটা ওয়েমার ফিক্সড। অর্থাৎ তোমার প্রশ্নে যেইভাবে লেখা আছে ভাইয়া বাবু, তোমার প্রশ্নে যেইভাবে লেখা আছে ওইটার আনসার সেটাই হবে, এবং ওই ওএমআরে ওই প্রশ্নটার জন্য ওইটাই সেট করে দেওয়া আছে। সো তোমার কোন ভাইয়া কি আনসার দিতে সেটা ফ্যাক্ট না। তুমি যদি ভালোভাবে খেয়াল করে থাকো, আমাদের অনেকেই বলতেছো যে ভাইয়া যে আমি একদম অনেকবার দেখছি যে এখানে অ্যাপোগেমি ছিল না, এখানে অ্যাপোগেমি ছিল না, অর্থাৎ নিষেক ছাড়া ভ্রূণ তৈরি করার যে প্রক্রিয়া এখানে অ্যাপোগেমি অপশনে ছিল না, তার মানে আমার অপশনে পুরোগেমি ছিল। তাহলে ভাইয়া বিশ্বাস করো বাকি অপশনে বাকি সবার কোশ্চেনে যাই থাক, তোমার প্রশ্নে যদি এটা অ্যাপোগেমি না থাকে, যদি পুরোগেমি থাকে, তার মানে তোমার ওই সেটের জন্য তোমার ওই আনসারটা ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, সো তোমার এটা নিয়ে টেনশন করার দরকারই নাই। ঠিক আছে, মনে রাখবা মেডিকেল ভর্তি পরীক্ষায় লাস্ট 2-3 বছর ধরে যতদিন ধরে আইটি এক্সপার্ট শুরু হয়েছে, এবং লাস্ট ইয়ারেও এটাই হয়েছে যে অনেকের প্রশ্নে দেখা যাচ্ছে একটা বা দুইটা প্রশ্ন এরকম এদিক সেদিক ছিল। সো এই জিনিসটা নিয়ে হতাশ হওয়া যাবে না। তাহলে এই জিনিসটার ক্ষেত্রে নিজেকে কনসেপচুয়াল হইতে হবে, এবং নিজের উপরে কনফিডেন্স যদি ফুল থাকে, তুমি বিশ্বাস রাখবা যে তোমার অপশনে যদি এটা না থাকে এবং ওটার আনসার যা থাকবে সেটাই হবে। তার মানে তোমার অপশনে তোমার আনসার বা প্রশ্নে যদি তোমার তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে, তাহলে তুমি যদি লাল দাগাও 100% শিওর তোমার এটা হবে। তো এটা নিয়ে তোমার এই নাম্বার তোমার কাটা দেওয়ার কোনো কথা নাই। এই জন্য আমি বলছি, দেখবো অনেকে দেখবা যে ওই যে বলে না মেডিকেল ভর্তি পরীক্ষা অনেকে ভাবে যে আমি পাবো 65, পরে দেখা যাচ্ছে পাইছে 35, আবার দেখবে কেউ ভাবছে 65, পরে দেখা যাচ্ছে তার নাম আর কাছে 70। তাহলে এটা কেমনে হয়? এই যে এইসব কারণে হয়। ঠিক আছে, যেমন ভাইয়ারা সবাই দিছে কমের জন্য আনসার দিছে। ঠিক আছে, কারণ আমরা যে প্রশ্নটা পাইছি ওই প্রশ্নে আমরা দেখছি যে তরঙ্গ দৈর্ঘ্য কম আছিল। ঠিক আছে, কিন্তু তুমি যে প্রশ্ন পরীক্ষা দিয়েছো ওইখানে যদি বেশি থাকে, হ্যাঁ তাহলে অবশ্যই আনসার লাল হবে। আমি বুঝাইতে পারছি? এটা নিয়ে কনফিউশন থাকার দরকার নাই, এটা নিয়ে ভয় পাওয়ারও দরকার নেই। ঠিক আছে, আবার অনেকে বলতেছে ভাই আমার প্রশ্নে অনুবন্ধী ক্ষারকের এই প্রশ্নটাই ছিল না। তাহলে যে প্রশ্ন ছিল ওই প্রশ্নের জন্য তোমার ওএমআরে ওই আনসারটা আছে। তার মানে তোমার যে 100টা প্রশ্ন ছিল ওই 100টা প্রশ্নের জন্য ওই ওএমআরে 100টা আনসার দেওয়া আছে।
সো তোমার এটা ভয় পাওয়ার কোনো কারণই নাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো অ্যাপোগেমি পুরোগামী, বুঝতে পারছো? তোমার অপশনে যদি পুরোগামী থাকে তাহলে ব্ল্যাঙ্ক আনসার হবে, তোমার অপশনে যদি অ্যাপোগেমি থাকে তাহলে আনসার অ্যাপোগেমি হবে। ওকে, আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য বেশির ক্ষেত্রে যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে তোমার আনসার হবে লাল, যদি তরঙ্গ দৈর্ঘ্য তোমার প্রশ্নে কম থেকে থাকে তাহলে আনসার হবে বেগুনি। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে তোমাদের। ওকে, আচ্ছা, তারপর বায়োলজি নিয়ে দুই একটা কথা বলি। বায়োলজি নিয়ে তোমাদের অনেকে বলতেছো যে ভাই তোমাদের একটা প্রশ্ন আসছিল যে হলো কোষের অভ্যন্তরে পিএইচ, ঠিক আছে। এই কোষ অভ্যন্তরে পিএইচ যদি এটা আবুল হাসান স্যারের বই অনুসারে বলি, আবুল হাসান স্যারের বই অনুসারে এটা আনসার হলো কোষ গহ্বর, এবং সব ভাইয়া বা আমি নিজেও বলে কোষ গহ্বর আনসার দিছি, বাট এটা মাজেদা ম্যাডামের বইয়ে এটার আনসারই সাইটোপ্লাজম দেওয়া আছে, ঠিক আছে। এখন ভাইয়া এই ক্ষেত্রে আসলে আমি কি ধরবো, ঠিক আছে, এটা নিয়ে অনেকেরই হলো এরকম প্রশ্ন আসতে পারে। বাট আবুল হাসান স্যারের বইয়ে কোষ গহ্বর দেওয়া আছে, মাজেদা ম্যাডামের সেম লাইনটা লেখা সাইটোপ্লাজম দেওয়া আছে। এখন ভাই এরকম যদি হইতো যে হ্যাঁ অপশনে সাইটোপ্লাজম ছিল না, ঠিক আছে, তাহলে কোনো প্যারা ছিল না। বাট তুমি যদি অপশনগুলো দেখো দেখবা এলো কি ক নম্বর বা খ নম্বর অপশনে কোষ গহ্বর ছিল, পরে আরেকটা অপশনে সাইটোপ্লাজম ছিল, অর্থাৎ অপশন এই দুইটাই ছিল। এখন আমি কি করবো? তো আসলে এটার ক্ষেত্রে আসলে বিশ্বাস করো, এটার ক্ষেত্রে যে পৃথিবীর মানে কেউ এটা বলতে পারবে না যে প্রশ্নটা করছে, যে আনসারটা দিয়েছে উনি ব্যতীত এটা কেউই বলতে পারবে না আনসার কোনটা, ঠিক আছে। সো এটা আসলে তুমি যদি কেউ কোষ গহ্বর দাগায় থাকো তারটাও হইতে পারে, কেউ যদি সাইটোপ্লাজম দাগায় থাকো তারটাও হইতে পারে, ঠিক আছে। কারণ এখন তবে আমরা যেটা করি, আমরা প্রেফার করি যে আবুল হাসান স্যারের বইয়ে যেটা আছে ওটা আনসার হওয়ার মানে ম্যাক্সিমাম পসিবিলিটি, সো সেই অনুসারে কোষ গহ্বর হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। বাট এটা সাইটোপ্লাজম ভুল জিনিস না, হ্যাঁ। সো এটা হইতেই পারে, ঠিক আছে। সো এটা একটু জান বা দেখে রাখো আর কি, ঠিক আছে। বায়োলজি নিয়ে মোটামুটি যদি বলি এতটুকুই ছিল, ঠিক আছে। বায়োলজি নিয়ে এই প্রশ্নটা একটু নিয়ে আর কি বলে কনফিউশনে ছিল, আমি একটু কনফিউশনের জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে কনফিউশনের জায়গায় এটা একটা ছিল যে দুইটাই আনসার ছিল, বাট আমার অ্যাকচুয়ালি কিছু করার নাই। যারা কোষ গহ্বর দাগাইছে তারাও হইতে পারে, বাট যারা সাইটোপ্লাজম দাগাইছে তারাও হইতে পারে। বাট এরা আবার অনেকে করে নাই, অনেকে কি করছে দুইটাই দাগাইছে, বিশ্বাস করে যে দুইটা দাগাইছে তার জীবনে হবে না, ঠিক আছে। অপশন সবসময় এইসব ক্ষেত্রে অপশন সবসময় সিঙ্গেল আনসার, ঠিক আছে। তাহলে এইসব ক্ষেত্রে তোমাকে হলো বুদ্ধিমান হতে হবে এবং তোমাকে বেস্ট আনসারটা সিলেক্ট করতে হবে। আর তোমার মার্ক যদি বেশি হয়ে যায় তাহলে তুমি এগুলো স্কিপ করতে পারো, ঠিক আছে। যদি তোমার মার্ক বেশি হয়ে যায়, তুমি দেখো যে এমনিতে এইসব কনফিউশনের কোশ্চেন বাদ দিয়ে তুমি 70 আপ পাচ্ছ, সো তোমার এগুলো দাগানোর দরকার নেই, তুমি এগুলো তখন স্কিপ করবা, ঠিক আছে। আচ্ছা, এটা একটা প্রশ্ন গেল। তারপর চলে আসো আরেকটা জিনিস নিয়ে অনেকের কনফিউশন, সবচেয়ে বেশি রক্ত কোন জায়গায় প্রবাহিত হয়, হ্যাঁ, বেশি মাত্রায় রক্ত, ঠিক আছে, বেশি মাত্রায় রক্ত। এটা ক্ষেত্রে অনেকে হলো ভাবতেছে যে ভাই এটা কি যকৃৎ না বৃক্ক, ঠিক আছে, যকৃৎ না বৃক্ক। দেখে ঠিক আছে ভাই, মনে রাখবে এটা যকৃতের ক্ষেত্রে সবচেয়ে বেশি, হ্যাঁ। আমরা বলি যকৃতের ক্ষেত্রে এটা বলা হয় আর কি যে মোটামুটি যকৃতের ক্ষেত্রেই সবচেয়ে বেশি, এবং বইয়ে স্পষ্ট করে লেখা আছে 1500 ml, ঠিক আছে। এবং বৃক্কের ক্ষেত্রে এটা একটু কম থাকে, মোটামুটি একটু কম থাকে। আর আমরা যখন মেডিকেলে বলি তখন পার্সেন্টেজ হিসেবে এটা বলি 25%, হ্যাঁ, এবং এটাতে হলো 23% মেবি থাকে, এরকম কিছু একটা, মানে সবসময় যকৃতেই বেশি থাকে। সো আনসার এটা যকৃৎ, হ্যাঁ, এই আর কি। তারপর চলে আসো ইমিউনোগ্লোবিন, এগুলো সব নর্মাল প্রশ্ন। আমি একটু যেগুলো ঝামেলার ওগুলো একটু দেখাই দিচ্ছি তোমাদের, হ্যাঁ। পিএইচটা বললাম, ঠিক আছে। আর অ্যাপোগ্যামির ওই জিনিসটা বুঝতে পারছো তো, অ্যাপোগ্যামি ভার্সেস পোরোগ্যামি, এটা আমাকে অনেকেই বলছে অলরেডি, ঠিক আছে। অ্যাপোগ্যামি পোরোগ্যামির ক্ষেত্রে ভাইয়া যদি তোমার অপশনে অ্যাপোগ্যামি থাকে তাহলে আনসার অ্যাপোগ্যামি, যদি পোরোগ্যামি থাকে তাহলে আনসার তোমার ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এই সো এটা নিয়ে হলো কনফিউশনে থাকার দরকার নেই, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসো ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্স নিয়ে একটু বলি। ফিজিক্সের ক্ষেত্রে তোমরা অনেকে বলতেছো ভাইয়া আমার হলো ফিজিক্সের একটা প্রশ্ন ছিল এরকম, পরিবাহিতার একক, ঠিক আছে, পরিবাহিতার একক। তা আমরা জানি পরিবাহিতার একক আসলে সিমেন্স, তাই না। আবার আমরা জানি রোধের একক, রোধের একক হলো ওহম, ঠিক আছে, মানে ওহম চিহ্ন যেটা, তো রোধের একক ওহম। তাহলে আমরা জানি যে রোধের বিপরীত রাশিকে কি পরিবাহিতা বলে, তাহলে পার ওহমকে কি বলা যায়, পার ওহমকে কি বলা যায়, পরিবাহিতার একক বলা যায়। এই পার ওহমকে কি লিখতে পারি আমরা, এমএইচও লিখতে পারি, তাই তো। এই ব্যাপারগুলো আমরা লিখতে পারি। বাট অপশনে দেখা গেছে এই সিমেন্স বলো, ওহম বলো, আর ওহম বলো, এমএইচও বলো, কোনোটাই ছিল না। অপশনে কি ছিল, অপশনে ওহম ছিল, ঠিক আছে, অপশনে ওহম ছিল। তো অনেকে ভাবছে এরকম যে এটা মনে হয় ভুলে মনে হয় ওহমের পার ওহমটা দেয় নাই, অনেকে এই জন্য ওহমকে জোর করে এই ওহম দাগে আসছে যে হ্যাঁ এটাই আনসার। এখন অনেকে জিজ্ঞেস করতেছে ভাইয়া এই প্রশ্নটা কি আমার হবে কি হবে না, ঠিক আছে। মনে রাখবা মেডিকেলে কিন্তু কি জানি আমরা, মেডিকেলে ডাবল আনসার, ট্রিপল আনসার এবং ব্ল্যাঙ্ক আনসার সবগুলোই সম্ভব। মেডিকেলের ক্ষেত্রে ডাবল আনসার, ট্রিপল আনসার, ব্ল্যাঙ্ক আনসার সবগুলোই সম্ভব। যেহেতু এটার অপশনে ওহম ছিল, মানে পার ওহম ছিল না, তার মানে এটার কোনো আনসার ছিল না। সো তুমি এটা দাগাইছো মানে তোমার কি হয়েছে, -1.25 হবে,
ঠিক আছে, এটা হওয়ার কোনো পসিবিলিটি নেই, ইম্পসিবল। ঠিক আছে, কারণ প্রশ্নে কখনোই পারোহম ছিল না, বা সিমেন্স ছিল না, বা এমএইচও ছিল না। সো তোমার আনসার কি, অবশ্যই এটা ব্ল্যাঙ্ক রাখতে হবে। যে ছেলে বা যে মেয়ে এটা ব্ল্যাঙ্ক রাখছো, মানে দাগাও নাই, সে অলরেডি কি পাবা, নাম্বার পেয়ে যাবা। অনেকে বলতে পারো ভাই এটা তো আমি এমনি, অনেকে এগুলো খালি রেখে আসতে পারে। হ্যাঁ, ওই খালি রেখে আসতে পারে, বাট তুমি যদি যাই না খালি রাখো, তুমি তাহলে চান্স পাবা না। কেন? কারণ যে জানে সেই এটা খালি রাখবে, কারণ এটা যে সহজ কোশ্চেন, যদি না জানে সে খালি রাখতে পারবে না, সে সবার আগে এটা দাগাইতে যাবে। সো এই জন্য আমি বলি যে আসলে হলো মানে প্রশ্ন ব্ল্যাঙ্ক আনসার থাকলে ওটা পারাই লাগে, না পারলে আসলে ব্ল্যাঙ্ক আনসার রাখা যায় না। ওকে, আচ্ছা। সো কেমিস্ট্রি থেকে ওই দুইটা, ফিজিক্স থেকে এটা একটু সমস্যা ছিল, বাকি ফিজিক্সের 19টা কোশ্চেনে কোনো ঝামেলা নাই। বায়োলজিতে মোটামুটি ওই একটা বা দুইটা প্রশ্ন একটু ঝামেলা আছে, বাকি কোনোতে ঝামেলা নাই। সবচেয়ে বেশি যদি হলো কনফিউশনের জায়গা এবার তৈরি হয়েছে, ক্রিয়েট হয়েছে, সেটা হলো কি ইংলিশে। ঠিক আছে, সবচেয়ে বেশি কনফিউশনের জায়গা কোন জায়গায় তৈরি হয়েছে, ইংলিশের ক্ষেত্রে। হ্যাঁ, আমি ভাই বললাম যে ইংলিশে তো ভাই সব কিছু আমি জানি যে কোনো কনফিউশনের কিছু নাই, কিন্তু না, ইংলিশে দু একটা কনফিউশন আছে, আমি একটু কথা বলি তাহলে বুঝবা। আচ্ছা, সবার আগে যেটা নিয়ে কথা বলি, তোমাদের একটা প্রশ্ন আসছিল এরকম, নাউন ফর্ম অফ বেনিফিশিয়াল। হ্যাঁ, ঠিক আছে, তা আমরা যখনই বলতেছি বেনিফিশিয়াল, তো এটা বুঝতেই পারতেছি এটা হলো অ্যাডজেক্টিভ ফর্মে আছে। ঠিক আছে, বেনিফিশিয়াল অ্যাডজেক্টিভ ফর্মে আছে। সো এটা নিয়ে একটু ঝামেলা যেটা আছে, দেখো এটার অপশনে ছিল বেনিফিশিয়ারি, ঠিক আছে, বি নাম্বার অপশন ছিল বেনিফিট। ঠিক আছে, দেখো এই বেনিফিশিয়ারি একটা নাউন ফর্ম, আর বেনিফিট যেটা, এটা নাউন ফর্ম আছে, ভার্ব ফর্ম আছে। ঠিক আছে, অর্থাৎ এই বেনিফিটটা কখনো কখনো নাউন ফর্মে ব্যবহৃত হয়, কখনো কখনো ভার্ব ফর্মে ব্যবহৃত হয়। ঠিক আছে, সেন্টেন্সের অবস্থান ভেদে এই বেনিফিটটা নাউনও হইতে পারে, ভার্বও হইতে পারে, বাট বেনিফিশিয়ারি এটা এক্সক্লুসিভলি নাউন, মানে এটা আনটিল আদারওয়াইজ প্রুভড এটা নাউন। ঠিক আছে, এখন ভাইয়া তুমি বলো যে তুমি কোনটা আনসারকে প্রেফারেবল করো। অনেক জায়গায় দেখবা বেনিফিটকে আনসার দিছে, অনেক জায়গায় বেনিফিশিয়ারিকে আনসার দিছে, এটা হইতেই পারে, বাট ডাবল আনসার না, আমি আবারও বলছি এইসব ক্ষেত্রে ডাবল আনসার না। ঠিক আছে, যেখানে স্পষ্ট ডাবল আনসার সেটা শুধু ডাবল আনসার, বাট যেখানে কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে, যে দুইটা আনসার হইতে পারে না, এগুলোর ক্ষেত্রে কখনো ডাবল আনসার হয় না। তার মানে দেখো বেনিফিশিয়ারের বেনিফিট, ঠিক আছে, আমার ব্যাখ্যাটা তুমি শোনো, তারপরে যদি তোমার ভালো লাগে তুমি এটা চিন্তা করতে পারো। এটার আনসার আমি তো বলছি, আমার কথাই যে আনসার হবে এটা ইম্পসিবল, বাট আমি তোমাকে ওই যে কনফিউশনের জায়গাটা, ঠিক আছে, কনফিউশনের জায়গাটা আমি একটু ক্লিয়ার করতেছি। হ্যাঁ, এই আচ্ছা, তাহলে ভাই এটা কি দেখানো উচিত ছিল অ্যাকচুয়ালি আমার হিসেবে যদি বলি, আমি পার্সোনালি আমি যদি বলি, দেখো বেনিফিশিয়াল একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের যে নাউন ফর্ম, এটা বেনিফিশিয়ারি হতে পারে বা বেনিফিটও হতে পারে, বাট দেখো এই বেনিফিটের কিন্তু আরেকটা ফর্ম আছে, ভার্ব ফর্ম। ঠিক আছে, কিন্তু এই বেনিফিশিয়ারি কিন্তু কোনো ভার্ব ফর্ম বা অন্য কোনো ফর্ম নাই। ঠিক আছে, এই জন্য যেহেতু এটা এক্সক্লুসিভলি নাউন এবং চাইছেও নাউন, তাহলে সেই অনুসারে আমার হিসেবে এই বেনিফিশিয়ারি যারা দাগাইছে তাদের হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, বাট এটাই হবে আমি বলতেছি না, বাট আমার ক্ষেত্রে আমি অবশ্যই প্রায়োরিটি দেবো বেনিফিশিয়ারিকে। কেন? কারণ এটা এক্সক্লুসিভলি নাউন, এটার কোনো নাউন ফর্ম বাদ দিয়ে অন্য কোনো ফর্ম নাই, বাট বেনিফিটও নাউন, তাহলে এটা ভাই কেন দাগাবো না? দাগানোর একমাত্র কারণ যেখানে এটার একটা ভার্ব ফর্ম আছে, এটাকে যদি আমি ভার্ব হিসেবে চিন্তা করি, সো এটা আমার আনসার এমনিতেই কাটা হয়ে যায়। ঠিক আছে, সো এই জন্য যদিও এটা নাউন, বাট তারপরে আমার হিসেবে আনসার হিসেবে তোমার বেনিফিশিয়ারিকে মানে সিলেক্ট করাই তোমার জন্য হলো বেস্ট অপশন। ঠিক আছে, এবং বেনিফিটটাকে তোমাকে স্কিপ করাটাই আমার হিসেবে ভালো। ঠিক আছে, এই তারপর চলে আসো আরও কিছু কথা বলি। এবার ইংলিশের ক্ষেত্রে যে ঝামেলা রয়েছে, অপশনগুলো এত বড় বড় ছিল, তোমরা পড়ার সময় পাও না ঠিক মতো, এবং পড়তে যাওয়া অনেক হলো কি অনেক সময় অনেক কিছু স্কিপ করার চেষ্টা করছো, কারণ এটা স্বাভাবিক, অনেক বড় বড় জায়গা হলে তখন ঝামেলা বাজে যায়। হ্যাঁ, সো এটার আনসার আমার হিসেবে যদি বলি, তাহলে বেনিফিশিয়ারি দেওয়াই সবচেয়ে হলো কি পারফেক্ট। ঠিক আছে, আচ্ছা, তারপর চলে আসো আরেকটা জিনিস যেটা আসছে তোমাদের, রিড বিটুইন দ্য লাইন। রিড বিটুইন দ্য লাইন, ঠিক আছে, এই রিড বিটুইন দ্য লাইন মানে হলো লুকানো অর্থ খোঁজা। ঠিক আছে, এটার বাংলা যদি বলি লুকানো অর্থ খোঁজা। হ্যাঁ, এখন এটার আনসার যদিও এক একজন এক একটা দিতেছে, ঠিক আছে, এক একজন এক একটা দিতেছে, যে এটা অনেকে দিছে হলো, এটা 4 নম্বর অপশনে দিয়েছিল আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং। ঠিক আছে, আরেকটা অপশনে ছিল এরকম, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড ঠিক আছে, নট হোয়াট ইজ এক্সপ্লিসিটলি সেড, হোয়াট ইজ এক্সপ্লিসিটলি স্টেটেড। অ্যান্ড এটার ক্ষেত্রে আসলে কী দেওয়া উচিত, দেখবা কোনো ভাইয়ারা এটা আনসার দিছে, কোনো ভাইয়ারা এটা আনসার দিছে। তো বিশ্বাস করো ভাইয়া, এটা যে মানে মেইন যে অর্থ, ঠিক আছে, রিড বিটুইন দ্য লাইন, ঠিক আছে, এটা আসলে হলো কি লুকানো মিনিং বা হলো ইনার মিনিং বের করা। তার মানে ভাই ইনার মিনিং যদি বের করা হয়, তার মানে ভাই এই আনসারটাও কারেক্ট, আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং।
আবার যদি এটার জন্য বলি যে হ্যাঁ লুকানো অর্থই, তাহলে এটাও তো ভাই কারেক্ট হয়, কারণ হোয়াট ইজ ইমপ্লাইড বলছে যে তুমি যা বলতেছে এটা না, এবং এটার ভিতরে যে অন্য কথা আছে ওটাকেও খুঁজতে চাও। তার মানে ভাই এই দুইটার মিনিং কিন্তু একই, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, এই রিড বিটুইন দ্য লাইন ইংলিশে কিন্তু মেডিকেলের ক্ষেত্রে প্রায় ডাবল আনসার থাকে, এবং এইটার যে অর্থ বলছে এটা যদি স্ট্যান্ডার্ডলি হয় চিন্তা করা যায়, এটা অনেকে এটাকে আনসার দিছে, অনেকে এটাও আনসার দিছে, আমি কোনোটাকে ভুল ধরি না। আমার হিসেবে আমি যেটাকে ভাবছি যে এটা আসলে ডাবল আনসার হিসেবে দেওয়াটা আমার হিসেবে পারফেক্ট মনে হয়েছে, কারণ দুইটার মিনিং একদম সেম, ঠিক আছে। এটা দুই বইয়ের জিনিস না, এটা একদম সেম মিনিংয়ে হয়। এটা আমি জানি না ওটা কি আনসার দিছে ডিজিএসএস থেকে, এটা হয়তো বা এও দিতে পারে ডিও দিতে পারে, বাট আমার হিসেবে মনে হয়েছে যে দুইটার মিনিং একই, সো আমার ক্ষেত্রে এটা ডাবল আনসার দেওয়া সবচেয়ে পারফেক্ট হিসেবে ছিল, ঠিক আছে। আর যদি কেউ সিঙ্গেল আনসার দিয়ে থাকে তারটা যদি হয়ে যায় তাহলে তো লাখ ভালো ফেভার করছে, বাট আমার হিসেবে দুইটার সেম মিনিং, সো এটার ক্ষেত্রে ডাবল আনসার দেওয়া যাইতে পারে, ঠিক আছে। বাকি তোমরা যদি অন্য কোনো মন্তব্য থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাইতে পারো। তো আমার কাছে মনে হয়েছে এটা ডাবল আনসার যদি কেউ দিয়ে থাকে তার সেটা তাহলে সে বেস্ট চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো আরেকটা, যে তোমাদের অ্যান্টোনিম আসছিল, এটা খুবই সহজ আসছিল, ডিসিভ আসছিল, তোমাদের অ্যান্টোনিমটা আসছিল ডিসিআইভি, ঠিক আছে। ডিসিভ, তো ডিসিভ মানে হলো প্রতারণা করা। প্রতারণা মানে কি ভাই, এটা অ্যান্টোনিম কিভাবে অ্যাডভাইস হলো? প্রতারণা মানে কি, তোমার সাথে হলো তোমাকে হলো কি সুপরামর্শ না দিছে, তোমাকে সুপরামর্শ না দিয়ে তোমাকে কুপরামর্শ দিছে, ঠিক আছে। আমরা সবসময় বলি যে ডিটা আসলে নেগেটিভ অর্থ হবে, হ্যাঁ, ঠিক আছে, এরকম। তাহলে তোমাকে সুপরামর্শ দেয় নাই, কুপরামর্শ দিছে, তাহলে তুমি যদি তাকে অ্যাডভাইস দাও, ঠিক আছে, তাহলে তাকে সুপরামর্শ দিলা, সেই জন্য এই ডিসিভের অ্যান্টোনিম কি? অ্যাডভাইস, ঠিক আছে। আর তোমাদের আরেকটা যেটা আসছে পোলাইট, আমরা বলি ছেলেটা কত পোলাইট, ঠিক আছে, ভদ্র, আমরা বলি না ছেলেটার কার্টিয়াস আছে, তো কার্টিয়াসের ফর্মে কি কার্টিয়াস আছে, হ্যাঁ, তাহলে পোলাইটের কি সিনোনিমটা কার্টিয়াস। ওকে, এগুলো সহজে আসছিল, এগুলো পারছো তোমরা। বাট আরেকটা যেটা মজার জিনিস ছিল ওইটা একটু দেখাই। ইংলিশে দুইটা প্রশ্ন এরকম ছিল, যেটা আমিও নিজেও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা প্রশ্ন ছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ, ঠিক আছে। তো এটার অপশন আমি ওই দিন তোমাদের দেখাইছিলাম, যে অপশনটা কি ছিল জানি, somebody want to speak with you, হ্যাঁ, আমি ওই দিন এটা আনসার দিয়েছিলাম। বাট দেখো আমি ওই দিন বলছিলাম এটা ওয়ান্স থাকলে, হ্যাঁ, কারণ সামবডির ক্ষেত্রে সবসময়, সামবডির ক্ষেত্রে পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে, ঠিক আছে। সামবডির পরে সবসময় কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। বাট অপশনে আমি যখন প্রশ্নটা পেলাম, প্রশ্ন পাওয়ার পরে দেখলাম এই জায়গায় কোনো কি নাই, এসটা নাই, এই জায়গায় কোনো কি নাই, এস নাই। তার মানে এই অপশনটা কি ছিল না? কারেক্ট ছিল না, কারণ সামবডির পরে সবসময় কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। আর আমরা জানি সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় কি বসবে? এস বা ইএস বসতে হয়, যেহেতু এস বা ইএস নাই, সো এই আনসারটা কারেক্ট না। কিন্তু অনেক জায়গায় সামবডির এই আনসারটা দিছে, কিন্তু আমরা সবসময় সব ভাইয়ারা দেখবো ওয়ান্স লিখে দিছে, বাট তোমার অপশনে তো ওয়ান্স ছিল না, ওয়ানটার সাথে এস ছিল না, সো তোমার এই অপশন তোমার তো কখনো আনসার হবে না। তোমাকে এই জন্য আমরা বলি সবসময় আমাদের আনসারগুলো আমরা কিন্তু বেশিরভাগই প্রশ্নের সরাসরি, মানে প্রশ্নের যে জায়গাটা সরাসরি তোমার প্রশ্নটা পাই না, সো অনেকভাবে আমাদের কাছে আসে, তা আমরা আসলে কারেক্ট আনসারই দিছি। আমি কিন্তু ওয়ান্স লিখে তোমাদের আনসার দিছি, আমি যেটা সলিউশন দিয়েছিলাম, বাট ওইখানে আমি এস লিখে দিয়েছিলাম। বাট আমি যখন প্রশ্ন পাইলাম, এবছর একটা ছেলে প্রশ্ন নিয়ে আসছিল, যাই হোক, ওই প্রশ্নটা যখন পাইলাম, প্রশ্নে যখন আমি দেখলাম, তখন এই প্রশ্নে দেখলাম আমি ওয়ান্ট লেখা আছে, যে যখনই ওয়ান্ট লেখা আছে তার মানে এই আনসারটা তোমার কারেক্ট না, তাহলে এনাদার কোনো অপশন আছে। সো এনাদার অপশন যেটা ছিল সেটা ছিল, দেখো, ওয়ান প্রবলেম ফর দ্য প্লেয়ার্স, ঠিক আছে, ওয়াজ ছিল, হ্যাঁ, এটা কারেক্ট আনসার। কেন? কারণ যখন তুমি এইটা কারেক্ট আনসার, এটা যদি ওয়ান্স থাকতো তাহলে কারেক্ট আনসার হতো। ওয়ান প্রবলেম কি হয়, এটার পরে সিঙ্গুলার ভার্ব বসে, যেহেতু এটা ওয়াজ বসছে তার মানে এটাই হলো আমার কি কারেক্ট আনসার। আর যে দুইটা অপশন ছিল ওটা কেন হলো না দেখো, ওটা একটু দেখাই। ট্রাফিক জ্যাম ছিল, ঠিক আছে, ইন দ্য পার্কিং এরিয়া, ঠিক আছে, ওয়াজ ছিল, ওয়াজ ওয়ান ডিফিকাল্টি, হ্যাঁ। দেখো ব্যাপারটা যেটা হলো, দেখো এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রে ট্রাফিক জ্যাম সবসময় প্লোরাল কি বল সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এবং এদের পরে সবসময় প্লোরাল কি হয়, মানে প্লোরাল ভার্ব বসে, যেহেতু এটা সিঙ্গুলার ভার্ব বসে, সো এটাও কি না আমার কারেক্ট আনসার না, ঠিক আছে। আর আরেকটা ডি নাম্বার অপশন ছিল যেটা, যে নট অনলি সুফিয়া, ঠিক আছে, বাট অলসো নাসিমা, হ্যাঁ, এদের পরে ওয়ান্ট ছিল। আবার সেম কথা, দেখো আমি সবসময় বলছিলাম, আমি যারা আমার সাবজেক্ট বা এগ্রিমেন্ট ক্লাসটা করছো, আমি একদম ইনফিনিটি স্টার দিয়ে বলছিলাম এই নট অনলি বাট অলসো এটা মাস্ট আসবেই। দেখো এটা একটা চলে আসছে, ঠিক আছে। যারা আমার ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই ব্রাদার সাজেশন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমাদের ইংলিশ ক্লাসগুলো করে ফেলবা, কারণ সামনে এফএমসি পরীক্ষা আছে, ডেন্টাল পরীক্ষা আছে, তোমাকে অনেক হেল্প করবে, ঠিক আছে। আর তোমাদের রেসপন্স যদি ভালো থাকে ইনশাল্লাহ আমরা সামনেও ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা আছে, ঠিক আছে, বুঝতে পারছি।
আর আমরা ইনশাল্লাহ হলো তোমরা একদম হতাশ হবে না, ঠিক আছে। তোমাদের জন্য বেস্ট যে জিনিসটা আল্লাহ সেটাই রাখছে। সো মেডিকেলের রেজাল্ট আসলে সবাই তো চান্স পাবে না, যারা চান্স পাবে তারা তো ভালো, আর যারা চান্স পাবে না তারা ভেঙে না পড়ে এবং সামনে কি করা যায় এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এই জন্য সামনে এফএমসি পরীক্ষা যদি ফর্ম তুলে থাকে দিবা, ডেন্টাল পরীক্ষা যদি ফর্ম তুলে থাকে দিবা, আর যদি এই দুটো ফর্ম না তুলে থাকে তাহলে সামনে জাহাঙ্গীরনগর ডি ইউনিট আছে এবং ব্রাদার্স চয়েসের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর ডি ইউনিট আমরা কোর্স করবো একটা ইনশাল্লাহ, ওটা অবশ্যই অ্যাটেন্ড করবো, ঠিক আছে। তাহলে সো এটা আমার আনসার হয় নাই, ওকে। তারপরে চলো আরেকটা দেখাই। আরেকটা প্রশ্ন তোমাদের একটু ঝামেলা ছিল, ওটা আমি দেখাই। সেটা হলো ক্লজ। কোথায় গেল? হ্যাঁ, এটা নিয়ে একটু ঝামেলা ছিল। হ্যাঁ, দেখো যে তোমাদের প্রশ্ন আসছিল নিজের কোনটা অ্যাডভার্ব ক্লজ, নিজের কোনটা অ্যাডভার্ব ক্লজ, এটার অপশনে ছিল এরকম, ঠিক আছে। আই হ্যাভ নো মানি, I have no money that I can spare. হ্যাঁ, 2 নম্বর অপশন ছিল ইউ মে ক্রিটিসাইজ, ঠিক আছে, ইউ মে ক্রিটিসাইজ হোয়াট আই ডু। 3 নম্বর অপশন ছিল আই এম শিওর দ্যাট আই উইল পাস। আর 4 নম্বর অপশনে ছিল হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। ঠিক আছে, এই 3টা অপশন ছিল এরকম। দেখো এই ক্ষেত্রে দেখো আমি যেটা বলি অ্যাডভার্ব ক্লজ যেটা হলো, অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে দেখো অ্যাডভার্ব আসলে কাকে কাকে মডিফাই করে এটা যদি আমরা বলতাম, অ্যাডভার্ব ক্লজ আমরা জানি অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। তো সেই অনুসারে যদি দেখি দেখো যে ইউ মে ক্রিটিসাইজ হোয়াট আই ডু, এটা যদি কি ক্রিটিসাইজের জন্য বসছে না, তো এটা কিন্তু আসলে হলো কি ক্রিটিসাইজের নাউন মানে অবজেক্ট ফর্ম হিসেবে বসছে, সো এটা কিন্তু নাউন ক্লজ, ঠিক আছে। আবার যদি বলি আই এম শিওর দ্যাট আই উইল পাস, ঠিক আছে, এই আই এম শিওর আমি জানি যে আমি পাস করবো, ঠিক আছে, ব্যাপারটা কি এটা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। আমরা নাউনের ক্লাস যদি করে থাকো আমার, তাহলে আমি দেখাইছিলাম যে যারা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় তারা সবসময় নাউন হিসেবে ব্যবহৃত হয়, সো এটাও একটা নাউন ক্লোজ, ঠিক আছে। আর এটা যদি বলি আই হ্যাভ নো মানি, ঠিক আছে, নো মানিকে যে এটা হলো কি মানে দ্যাট আই ক্যান স্পেয়ার, সো এটা কিন্তু কি হয়েছে অ্যাডজেক্টিভ ক্লোজ হিসেবে ব্যবহৃত হয়েছে। বাট এখানে দেখো যদি বলা হি ইজ সো উইক, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, এটা এই উইক একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে এইটুক। আমরা জানি যাকে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে হলো অ্যাডভার্ব, সো এটা একটা কি যেহেতু হলো কি এই জায়গায় একটা সাবজেক্ট আছে, এই জায়গায় একটা ভার্ব আছে, সো এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ অনেকে দেখবে অনেক জায়গায় আই এম শিওর এটা দিছে, বাট দেখো আই এম শিওর আই উইল পাস এটার ক্ষেত্রে এটা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়। আর কোনো জিনিস কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হলে এটা কখনোই অ্যাডভার্ব হয় না, কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হলে সেটা কখনোই অ্যাডভার্ব হইতে পারে না। যেহেতু এটা অ্যাডভার্ব হইতে পারে না, তাহলে এটা অবশ্যই কি আছে ওটা অন্য ফর্মে আছে। তাহলে এই যে হি সো উইক এটার ক্ষেত্রে তুমি যদি ভালোমতো খেয়াল করো যে সে এতটাই দুর্বল, তো আমরা জানি উইক একটা কি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর অ্যাডজেক্টিভের জন্য কি আছে অ্যাডজেক্টিভকে যেহেতু মডিফাই করছে, সো এটা একটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। সো যে কনফিউশনের জায়গাগুলো ছিল এগুলো নিয়ে একটু কথা বললাম। ইনশাআল্লাহ তোমরা সামনে যে পরীক্ষা আছে এগুলো অবশ্যই এগুলো থেকে কি মানে উত্তরণ করার চেষ্টা করবা এবং এগুলো থেকে স্কিপ করার চেষ্টা করতে পারো, অথবা যে অপশনগুলো তুমি ভালো পারো সেগুলো তুমি দেখতে পারো। আর আমরা বলতেছি আমাদের যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের যে এটা আছে কোর্সটা আছে এটা আমরা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি, তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। ইনশাআল্লাহ তোমার জাহাঙ্গীরনগর সহ যতগুলো ভার্সিটি আছে সব জায়গায় ইনশাআল্লাহ এটা কভার হবে। সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।